গ্রেফতার, হামলা, সহিংসতার মধ্যেই যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে চলছে ইসরায়েলের আগ্রাসন বিরোধী বিক্ষোভ। সবশেষ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ অফ নিউ ইয়র্ক থেকে প্রায় ৩০০ শিক্ষার্থীদের গ্রেফতার করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থী ও ইসরায়েলিপন্থী প্রতিবাদকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী বিক্ষোভ বাড়ছে। লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা চলাকালে মুখোশ পরা ইসরায়েলিপন্থী একটি দল ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এই সময় ফিলিস্তিনিপন্থী শিক্ষার্থীদের শিবির গুড়িয়ে দেয় ইসরায়েলের সমর্থকরা। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর জিন ব্লক বলেছেন, ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনাটি ঘটিয়েছে উস্কানিদাতাদের একটি দল। এদিকে লস অ্যাঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংসতা চলাকালে পুলিশ সময় মতো উপস্থিত না হওয়ায় সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর দপ্তর। গভর্নর গ্যাভিন নিউসমের মুখপাত্র বলেছেন, দেরি করে আসার পর পুলিশের এই সংক্ষিপ্ত হস্তক্ষেপ অগ্রহণযোগ্য। নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও সিটি কলেজ থেকে অন্তত ৩০০ ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এই ক্যাম্পাস থেকে পুলিশ যখন শিক্ষার্থীদের গ্রেপ্তার করে, তখন বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রবেশ পথে সারি বেঁধে দাঁড়িয়েছিলেন, যাতে পুলিশ ভেতরে ঢুকতে না পারে। ক্যাম্পাসের নিয়ন্ত্রণ ফিরে পেতে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অনুরোধের পর পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের হটিয়ে দেয়। তবে পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় আবারও সেখানে তাঁবু গেড়ে অবস্থান নিতে শুরু করেছে শিক্ষার্থীরা। এদিকে যুক্তরাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফ্রান্সের অনেক বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা। মনিরুজ্জামান বাবু, ৭১।